রে এরা থাকে কিভাবে? আমি তো একটুও ঘুমাতে পারছি না। তারপরে এরা দুবেলা পেট পুরে খেতেও পায় না। মা, ঘুমাচ্ছিস? ডাক্তার এসেছে ওর। হাই, আমি শাহিন, একজন ডাক্তার। হ্যালো, আমার নাম সালমা। দিদিমা, এই মেয়েটাকে তো এর আগে কখনো দেখিনি। ভাই, এই মেয়েটা হলো সেদিন আমার কাছে এসছে। এই সাতখোল্লায় ওর কেউ নেই। ও আচ্ছা, ঠিক আছে, তুমি বাইরে বসো, আমি দেখছি। আরে পাগলি, আমি তো বাইরেই থাকছি। আর ডাক্তার বাবু খুব ভালো মানুষ। না না, টাকা লাগবে না। এলাকায় চিকিৎসা করে আমি কারোর সঙ্গে টাকা নিই না। এই নাও দিদিমা, এই খাবারগুলো ওই মেয়েটাকে খাইয়ে দিও। মেয়েটা না খেয়ে খেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছে। দিদিমা, ও দিদিমা, কোথায় তুমি? ভিতরে এসো। এই তো আমি। তুমি আর ডাক্তার পাওনি? কেন রে? আমাদের শান্ত ভালো ডাক্তার। শান? শান কে? শাহিনকে আমরা শান বলেই ডাকি। খুব ভালো ছেলে, সরকারি হসপিটালে চাকরি করে, আর প্রায় রবিবারে আমাদের এখানে আসে। কেন কেন? এই রবিবারে আসলেই জানতে পারবি। কিন্তু এই ডাক্তারকে নিয়ে তোরও তো অসুবিধা কিসের? তুমি জানো না, এই ডাক্তার ছেলেটা খুব অসভ্য। তোর কোথাও ভুল হচ্ছে, ওরকম ছেলেই না। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আমার দিকে ওইভাবে ফেল ফেল করে তাকাচ্ছিল। হ্যাঁ, তুই সত্যি বলছিস? দিদিমা সরো তো, তুমি এই বাজে ডাক্তারের কথা আমার সামনে বলবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। তুই একটু ঘুমা। দিদিমা, তুমি এত খাবার পেলে কোথায়? শানি তো দিয়ে গেল। ডাক্তারটা দিয়ে গেল, কিন্তু কেন? ছেলেটা যখনই আসে আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে। দিদিমা, আমি একটু শহরের দিকে যাব। ঘরে তো কোনো দানা পানি নেই, দেখি কিছু জোগাড় করতে পারি কিনা। তুই আবার কেন যাবি? আমি ভিক্ষা করে কিছু চাল আর টাকা জোগাড় করেছি, এতেই হয়ে যাবে। তুমি আর কত করবে দিদিমা? দেখি না আমি একটু শহরের দিকে গিয়ে কোনো কাজ পাই কিনা। করেছিস বলতো? তোকে তো চেনাই যাচ্ছে না। তুই যে সালমা, সেটা বুঝতেই আমার 2 মিনিট সময় লেগে গেছে। আরে ওসব কথা বাদ দে। এই নে এটিএম, চাল ডাল আলু যত যা লাগে এক গাড়ি কিনে নিয়ে আসবি। আর ওখানে গিয়ে কি কি বলতে হবে শোন। তুই এসব কোথায় পেলি? কোথায় আবার, শহরে গিয়ে আমি একটা কাজ জোগাড় করেছি। আমার কাছে খুশি হয়ে ওরা এসব দিল। এই নাও, এর ভিতরে একটা তোমার জন্য নতুন শাড়ি আছে। সত্যি করে বল না সালমা, তুই এসব কোথায় পেলি? আমি সত্যি বলছি দিদিমা, আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ একটা বড়লোক মহিলার সাথে দেখা। তার হাতে অনেকগুলো ব্যাগ ছিল, আর আমি তাকে সাহায্য করলাম বলে সে আমাকে খুশি হয়ে এগুলো দিল। আর আমাকে বলল কাল থেকে আমি যেন ওনাদের বাড়িতে কাজ করি। কি? কাল থেকে তাহলে তুই ওইখানে থাকবি? না না, সকালে যাব আর বিকেলে বাড়ি ফিরে আসবো।